সব যখন ধ্বংস হয়ে যাবে আমি আল্লাহ থাকবো আর কেউ থাকবে না। আরে এমন কি মিকে থাকবে না, আজরাইল থাকবে না, কেউ নাই, থাকবে শুধু আমার আল্লাহ। আমার আল্লাহ এইবার ইসরাফিলকে জীবিত করবেন, জিব্রাইলকে জীবিত করবেন, মিকাইলকে জীবিত করবেন। আল্লাহ পাক ইসরাফিলকে বলবেন, ইসরাফিল রে, ও ইসরাফিল সিংহে আরেকটা ফুৎকার লাগায়া দাও। যখন আবার ফুৎকার দিবে মানুষগুলা কবর থেকে উঠে যাবে। আবার যখন আমার বায়না যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ এবার ডেকে ডেকে বলবেন, আজরাইল রে, ধ্বংস করার দায়িত্ব তোমার হাতের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিলাম, জান কবজের দায়িত্ব আমি আল্লাহ তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম। আজরাইল, আমি আল্লাহর জগতের মধ্যে এমন কোন কেউ বাকি আসেনি জু কবজ ছাড়া। আজরাইল বলে, আল্লাহ কেউ নাই, কেউ নাই, সব ধ্বংস হয়ে গেছে, কেউ নাই, শুধুমাত্র আমি আজরাইল আছি। আর আপনি আল্লাহ হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী আছেন। আল্লাহ বলবে, আজরাইল রে, আমার মৃত্যুর ঘোষণার মধ্যে তুমিও তো আছো, তোমারও মৃত্যু হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন, মউত ইয়া মালাকাল মউত, আজরাইল তোমার মৃত্যু হোক, তুমিও মরে যাও। আজরাইল মরে যাবে, চিৎকার দিয়ে মরে যাবে, আর কেউ থাকবে না, থাকবে একজন, তিনি কে? আল্লাহ। সবাই সবাই বলেন, কে? আল্লাহ। আমার আল্লাহ থাকবে, আর কেউ থাকবে না। এবার আমার আল্লাহ সৃষ্টির দিকে তাকিয়ে বলবে, ইয়া দুনিয়া আইনাল জাব্বারিন, হে দুনিয়া, তোমার মধ্যে কত অহংকারী মানুষ জমিনে চলাফেরা করেছে রে। কথা বলেন ঠিক কি না? কত মানুষ অহংকারে ছিল দুনিয়ারে, আজকে অহংকারী মানুষগুলা কোথায় গেল? ইয়া দুনিয়া আইনাল জাব্বারিন, অহংকারী মানুষগুলা কোথায় চলে গেল? মনে রাখবেন, যারা অহংকার করে জমিনের মধ্যে চলছে, কিয়ামতের ময়দান আমার আল্লাহ তাদেরকে ফিফরার আকারে হাসরের ময়দানে উঠাবে। কিসের আকারে? ফিফরার আকারে মানুষ আল্লাহ হাসরের ময়দানে উঠাবে। সবাই যখন বলবে, আল্লাহ এই লোকগুলা কারা? সবাই বলবে, আল্লাহ এই লোকগুলা হলো অহংকারী, তাকাব্বরী, মাতাব্বরী, যাদের অহংকারের কারণে মানুষ জমিনে ঠিকভাবে চলতে পারে নাই। সমাজ যাদের অহংকারে কাঁপছে রে, এমন অহংকারী মানুষ আছে না নাই? কোথায় আজকে ফেরাউন? কোথায় আজকে নমরুদ? কোথায় হামান? কোথায় চলে গেল সাদ্দাত? আবু জাহেলের দলেরা কোথায় চলে গেল? এই পৃথিবী ছিল, আছে, থাকবে। এই পৃথিবীর বাদশা একজন, তিনি কে? বলুন, তিনি কে? আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনা শুজারুক, হে দুনিয়া, তোমার গাছপালাগুলা কোথায় গেল? আমি আল্লাহ চমৎকার করে গাছপালা সাজাইলাম, কোথায় গাছপালাগুলা গেল? কিছুই নাই। আইনাল জাবালুক, তোমার পাহাড়গুলা কোথায় গেল? আমি আল্লাহ কত চমৎকার করে পাহাড় সৃষ্টি করেছি, দুনিয়ারে পাহাড়গুলা কোথায়? গাছপালাগুলা কোথায়? অহংকারী মানুষগুলা কোথায়? কেউ নাই, কেউ নাই, আছে একজন, সিল্লিয়া বলেন, তিনি কে? অনেক লম্বা ঘটনা। আমার আল্লাহ যখন ইসরাফিলকে আবার জীবিত করবেন, ইসরাফিল সিংহের মধ্যে ফুক লাগায়া দাও, ফুক দিয়া দিবে, হাসরের ময়দান আল্লাহ কায়েম করে দিবেন, সাজাইয়া দিবেন। সবাই দৌড়াবে, সবাই দৌড়াবে, দৌড়াবে, সবাই দৌড়িয়ে দৌড়িয়ে যাবে কোথায়? হাসরের ময়দানে। কোথায়? হাসরের ময়দানে। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব, যার নিম্নদেশ দিয়া নহর প্রবাহমান থাকবে, হাউজে কাউসারের জান্নাত প্রবাহমান থাকবে। এমন জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দিব। মারহাবা বলেন না? এমন বেহেশত আমি আল্লাহ তোমাদের জন্য তৈরি করে রেখে দিয়েছি। আমি আল্লাহ এমন একটা উদ্যান, এমন একটা নিয়ামতের বাগানে তোমাদেরকে দিব। ওই বাগানে কেউ যদি প্রবেশ করে, আল্লাহ পাক বলেন, খালিদিন ফিহা আবাদা, ওই বাগানে একবার প্রবেশ করলে আবাদুল আবাদ তোমরা বসবাস করে থাকবে, ওখান থেকে আর বের হতে মন চাইবে না। যা চাইবা তাই দেওয়া হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওয়াদার কি পরিবর্তন আসেনি? যে আল্লাহ আমাদেরকে ওয়াদা দিয়েছে, না জানি কম দেয়, না জানি বেশ দেয়, না জানি অল্প দেয়, না জানি ঠকায়, এমন কি ওয়াদা আছে নাকি? ওয়াদা আছে নাকি?
আল্লাহ পাক জানিয়ে দিলেন, শোনো দুনিয়াবাসী, আমার বান্দারা শোনো, আমি আল্লাহ যা যা প্রতিশ্রুতি দিয়েছি, ওয়াদা দিয়েছি, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর ওয়াদার কোনো পরিবর্তন হবে না, আমি আল্লাহর প্রতিশ্রুতির কোনো পরিবর্তন হবে না। যা যা ওয়াদা দিয়েছি, বলেছি আমি আল্লাহ, তা তোমাদেরকে দিয়ে দিব। এজন্য আল্লাহ পাক বলেছেন, ঈমানদারেরা নেক আমল করলে, আমলে সালেহ করলে আমি আল্লাহ এদেরকে জান্নাত দান করে দিব। এবার বলেন না, নেক আমল করার দরকার আছে না নাই? দুই হাত তুলে দেখার আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। নেক আমল করতে হবে বাবা, বলেন কি আমল করতে হবে? নেক আমল। আয়াতের বাকি অংশ আল্লাহ পাক বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। সিল্লে বলেন না মারহাবা। আল্লাহ পাক বলেন, যাদেরকে সৃষ্টির সেরা বানাইলাম, যাদেরকে সৃষ্টির সেরা ঘোষণা করে দিলাম, এরা এমন বান্দা হয়ে গেছে রে, এরা এমন মাহবুব বান্দা হয়ে গেছে রে। ইবাদত করতে করতে, রিয়াদত সাধনা করতে করতে, হে ও আমার বন্ধুরা, এরা কারা? আল্লাহ পাক বলেন, এরা হচ্ছে আমার নবী রাসূলেরা, এরা হচ্ছে সাহাবী, তাবিঈন, তাবে তাবিঈন, এরা হচ্ছে খুলাফা রাশিদিন, এরা হচ্ছে সালফে সালিহিন, এরা হচ্ছে আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কিনা? এরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, এরা আল্লাহর হয়ে গেছে। মারহাবা বলেন না? এরা আল্লাহর হয়ে গেছে। বান্দা যখন এমন এক কাতারে চলে যায়, এমন একটা মর্যাদা চলে যায়, বান্দার মধ্যে আর আল্লাহর মধ্যে পর্দা থাকে না। আল্লাহ বলেন, বান্দা কি লাগবে বলো? ও বান্দা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা মাওলার হয়ে যায়, কুল কায়নাত তাদের হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা আল্লাহর হয়ে যায়, তামাম সৃষ্টি জগৎ তাদের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটা কি এমনি হওয়া যাবে? আহা, আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সালাতুল তাহাজ্জুদ থাকতে হবে, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, বেশি বেশি নফল নামাজ। কথা বলেন ঠিক কি না? বেশি বেশি নফল নামাজ পড়তে হবে। কোথায় নফল নামাজ? আল্লাহর ঘর মসজিদ। জুমার নামাজের সালাম ফিরাইতে দেরি একদল মুসল্লি বের হয়ে যায়। কথা বলেন আছে না নাই? একদল মুসল্লি বের হয়ে যায়, মুনাজাত দেওয়ার সময় তার কাছে নাই। সুন্নত আর নফল তো দূরের কথা। আহারে কপাল ফোরা, আহারে হতবাগা। কার জন্য পাগল হইলা? কিসের জন্য পাগল হইলা? একবারও চিন্তা করে দেখলা না? আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে যখন নামাজের হিসাব নেওয়া হবে, বান্দার হিসাব যখন নেওয়া হবে, সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব। বলে কিসের হিসাব? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে নামাজের হিসাব যখন নেওয়া হবে, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন যে বান্দা নামাজের হিসাবটা দিয়ে দিবে, বাকি হিসাবগুলো তার জন্য সহজ হয়ে যাবে। যার নামাজের হিসাব দিতে পারবে না, বাকি হিসাবগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য যেটার হিসাব সর্বপ্রথম হবে, ওই আমলটা করার দরকার আছে না নাই? আমাদের মতো এক ওয়াক্ত ফইরা, 2 ওয়াক্ত সাইরা, একদিন পড়বেন, 3 দিন পড়বেন না, এরকম ভাবে আল্লাহ ওয়ালা হওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ ওয়ালা হতে হলে ওই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি নফল নামাজ পড়তে হবে। এমন ভাবে নফল নামাজ পড়ার অবস্থায় যখন আল্লাহর হয়ে যাবেন, এমন আমার আল্লাহ ডেকে ডেকে বলবে, ও বান্দা বলো কি লাগবে, কি চাও? আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য রেডি, দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছি। বান্দা রে কি লাগবে বলো, বলো কি লাগবে? বান্দা যদি আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ তার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আশিক বলতেছেন, বন্দিগিতে বন্দা তুমি এমন ভাবে হও তৈয়ার গো, এমন ভাবে হও তৈয়ার, আল্লাহ তোমায় ডেকে বলবে কি লাগবে বন্দা তোমার। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার বন্দেগীতে বান্দা তুমি এমন ভাবে হও তো ইয়ার গো এমন ভাবে হও তো ইয়ার আল্লাহ তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার তোমার আত্মা করো শক্তিশালী ওরে মুছে দাও অন্তরের কালি তোমার আত্মা করো শক্তিশালী মুছে দাও অন্তরের কালি মধু খাইতে আসবে ওলি খুলে দাও মধুর ভান্ডার বন্দেগীতে বান্দা তুমি এমন ভাবে হও তো ইয়ার গো এমন ভাবে হও তো ইয়ার আল্লাহ তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার সুবহানাল্লাহ বলেন যেদিন নিজেকে হারাইতে পারো তোমার আত্মাকে দেখিবে বড় মারহাবা যেদিন নিজেকে হারাইতে পারো তোমার আত্মাকে দেখিবে বড় ওর জেহাদি বলে জিন্দা মর রুহানি বাড়বে তোমার বন্দেগীতে বান্দা তুমি এমন ভাবে হও তো ইয়ার গো এমন ভাবে হও তো ইয়ার আল্লাহ তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার মারহাবা বলেন আপনি যদি বান্দা হয়ে বন্দেগী করতে পারেন অন্তরের কালে যদি মুছে দিতে পারেন আমাদের অন্তরে অহংকার রিয়া তাকাব্বুরি মাতাব্বুরি হিংসা গীবত পরনিন্দা এগুলো আমাদের অন্তরে আছে না নাই আছে কথা বলেন আছে না নাই এই সব কিছু যদি জেনে ফেলে দিতে পারেন তখন দেখবেন আপনার আত্মাটা অনেক বলিয়াম হয়ে গেছে আপনি নিজে টের পাবেন না কত আত্মা আপনার পিছনে পিছনে ঘুরবে আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার আওলাদ রাসূল আবেদ সাল মাদানী যিনি এত মর্যাদাশীল আজকে দেখেন কত লক্ষ লক্ষ মানুষ হুজুরের দরবারে এসে একটু ফয়েজ নেওয়ার জন্য কথা বলেন ঠিক কি না তো এরকম ভাবে যদি আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারেন কত ভ্রমরা ঘুরবে আপনার বাগানে একটু ফুল একটু মধু নেওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন না আবার যখন আপনাকে নিজেকে হারাইতে পারবেন এমন ইবাদত বন্দেগীর মাধ্যমে যদি আপনি নিজেকে বিলীন হয়ে যান তখন আর আপনা বড় হয়ে যাবে বড় হয়ে যাবে বড় হয়ে যাবে মনে রাখবেন একটা হলো আমাদের দেহের খোরাক আর একটা হলো আমাদের আত্মার খোরাক দেহের খোরাকটা হলো কি সকালবেলা নাস্তা খেতে হবে দুপুরবেলা লাঞ্চ করতে হবে রাত্রেবেলা খাবার খেতেই হবে না খেলে তো অবস্থা খারাপ হয়ে যায় না হয় আপনি একদিন থাকবেন 2 দিনের বেলা তো থাকতে পারবেন না 3 দিনের বেলা তো মোটেই বাঁচবেন না তাহলে দেহের খোরাক যেরকম ভাবে দেওয়া দরকার তার চাইতে বেশি দেওয়া দরকার হলো আত্মার খোরাক কথা বলেন ঠিক কিনা ঈমানদারেরা আত্মার খোরাক যত বেশি দিতে পারবে তত বেশি দামি হয়ে যাবে দামি হয়ে যাবে আল্লাহু আকবার বলেন না তত বেশি দামি হয়ে যাবে আত্মার খোরাক গুলা যারা দিয়েছেন আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছেন এজন্য আমার আল্লাহ তাআলা এদের ব্যাপারে জানাইয়া দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা সিল্লে বলেন না মারহাবা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আমি আল্লাহ এদের উপর রাজি হয়ে গেছি খুশি হয়ে গেছি এরাও আমি আল্লাহর উপরে রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেছে এরা কারা আল্লাহ পাক বলেন জালিকা লিমান খাশিয়া রাব্বা যারা আমি আল্লাহকে ভয় করে ওই ভয় করে যারা আমার গোলামি করবে ওই গোলামদের উপরে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম আল্লাহু আকবার বলেন তাহলে অন্তর থাকবে কার ভয় বলে মানে কার ভয় এটা কি মুখে না অন্তরে বলে মুখে না অন্তরে আহা যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ পাক বলছেন জালিকা লিমান খাশিয়া রাব্বা যারা আমি আল্লাহকে যারা ভয় করে আমার মাকামকে যারা ভয় করবে এদের উপরে আমি আল্লাহ খুশি হয়ে গেছি এরা আমার উপরে খুশি হয়ে গেছে তো আল্লাহ ওয়ালিরা আল্লাহ ওয়ালারা
আল্লাহকে ভয় করে ইবাদত করেছেন। কথা বলেন ঠিক কি না? আর আল্লাহ প্রতিদান কি দিলেন, পুরস্কার কি দিলেন? আল্লাহ নিজে বলতেছেন যারা আমাকে ভয় করে ইবাদত করবে এদের পুরস্কারটা কেমন আল্লাহ নিজে বলতেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহকে ভয় করেছে, ভয় করার মতো ভয় করেছে ওই ভয়কারী বান্দাকে আমি আল্লাহ দুইটা জান্নাত দান করে দে। কয়টি জান্নাত দেয় বলুন, কয়টি? এটি কি দুনিয়াবি একটা রুম যে দুইটা রুম আপনাকে দিয়ে দিল? হ্যাঁ এমন নাকি? আহা, আমার নবী জানাইয়া দিলেন এই পৃথিবীটা যদি 70 বার বিক্রি করা হয় তারপরেও জান্নাতের একটা ইট রাখার যে জায়গাটা হবে ওই জায়গার সমতুল্য হবে না। আল্লাহু আকবার বলেন না। আপনি কি মনে করছেন পৌরসভার একটা জায়গা 5 লাখ টাকা দিয়ে কিনবেন? এত দামি হুজুরও হাজীগঞ্জ পৌরসভাতে জায়গার এত দাম, দেখো এত জায়গার এত দাম নাই। কথা বলেন না, এত দাম, শুধু কম্পিটিশন কারাকে কে কিনবে, কে কোন দিক দিয়ে আটকাবে, কে কিভাবে আটকাবে। হাজীগঞ্জ পৌরসভা যদি এত দামি হয়, ও পৌরসভাবাসী, তাহলে জান্নাতের জায়গার দাম কম না বেশি? আর জোরে বলুন, কম না বেশি? আল্লাহু আকবার। তো এই জান্নাত আল্লাহ কাকে দিবে? আল্লাহ কাদেরকে দিবে? ঈমানদারদেরকে দিবে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে ঈমানদার সফল কাম তারাই হবে, এরা সৃষ্টির সেরা হবে। মনে রাখবেন, ঈমানদারের মধ্যে, মানুষের মধ্যে সৃষ্টির সেরা হতে হলে ইবাদতের দরকার, আমলের দরকার। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে এবার কোরআন কারীম থেকে যে একটা আয়াত তেলাওয়াত করেছি, আপনার 15 নম্বর পারা থেকে নাকি 15 নম্বর পারা থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। ঈমানদারের ইবাদতের কত দাম, মুহাব্বতে শুনেন। আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক বলেন, নবী গো, রাতের কিছু অংশে আমি আল্লাহ আপনার উপরে অতিরিক্ত হিসাবে, নফল হিসাবে, অতিরিক্ত হিসাবে আমি আল্লাহ আপনার উপরে এটা ফরজ করে দিলাম। আপনি নবী রাতের কিছু অংশে নামাজ আদায় করবেন। এই জন্য মনে রাখবেন, আমাদের উপরে তাহাজ্জুদের নামাজ পড়া এটা হলো নফল, আমার নবীর উপরে ছিল ফরজ। কথা বলেন ঠিক কি না? নবীর উপরে কি ছিল? ফরজ। আমার নবী সেই হিসাবে পড়তেন। আল্লাহ পাক বলেন, হাবিব ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। নবী গো, রাতের কিছু অংশ আপনি বাড়তি নামাজ আদায় করবেন। ওই নামাজটা হলো নফল নামাজ, যেটা আমার নবী প্রত্যেক রাতে আদায় করতেন, সালাতুল তাহাজ্জুদের নামাজ। কথা বলেন ঠিক কি না? কোরআন কারীম আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, হাবিব এটা আমি অতিরিক্ত হিসাবে আপনার উপরে দান করে দিলাম। এবার আমার নবী এমন নফল নামাজ, এমন তাহাজ্জুদ নামাজ পড়েছেন। আমার এখানের মধ্যে একটা পয়েন্ট থাকবে, মনোযোগ দিয়ে শুনেন। আমার নবী কখনো তাহাজ্জুদের নামাজ বাদ দিতেন না। আমার নবীর জীবনীতে এমন এসেছে, আমার নবী সারা রাত দাঁড়ায়া নামাজ আদায় করতেন। সারা রাত দাঁড়ায়া নামাজগুলো আদায় করতেন। নবীজির পা মুবারক ফুলে যাইতো, শরীরের পানি গুলা নবীজির পা মুবারকে চলে আসতো। আমার নবী যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাইতে, একদিক দিয়া কুরআনুল কারীমের দাওয়াত উম্মতের কাছে দিতে হবে, আর একদিক দিয়ে উম্মতকে দাওয়াত দিয়ে হেদায়েত করে আল্লাহর রাস্তায় আনতে হবে। কত বড় দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আমার নবী পাইলেন। আমার নবী সারা রাত দাঁড়ায়া নামাজ আদায় করে, নবীজির পা মুবারক ফুলে যায়, আমার নবীজির কত কষ্ট হয়ে যায়। এই সুযোগে একজন মহিলা
আরব দেশের মধ্যে রটাইয়া দিল, তোমরা কেউ মুহাম্মদের ধর্ম গ্রহণ করিও না। বলে কেন? বলে মুহাম্মদের ধর্ম কত কঠিন। দেখো না সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া মুহাম্মদ নামাজ আদায় করতেছে, মানে তার ধর্ম যে গ্রহণ করবে তোমাকেও এই কাজ করতে হবে, সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করতে হবে, সুতরাং তার ধর্ম কঠিন। ওই মহিলা যখন অপবাদ দিয়া দিল, আল্লাহ আর দেরি করেন নাই, জিব্রাইলকে পাঠাইয়া দিলেন, জিব্রাইল, ও জিব্রাইল, আমার হাবিবের কাছে যাও, যায়া জানাইয়া দিও আমার নবী যেন সারা রাত দাঁড়াইয়া দাঁড়ায় নামাজ আদায় না করে, রাত্রের কিছু অংশ পড়বে, কিছু অংশ আমার নবী বিশ্রাম করবে। কোরআন নাজিল করেছি আমার হাবিবকে কষ্ট দেওয়ার জন্য না। ওহী নাজিল হয়ে গেল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক বলেন, তাহা, হে আমার নবী, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, নবী গো, নবী, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই। হাবিব, ও নবী, আপনি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করবেন, কষ্ট হবে গো নবী, এই জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই। নবী গো, আপনি কিছু অংশে বিশ্রাম করেন, কিছু অংশে ইবাদত করেন। কোরআন কারীমের আরেক আয়াতের মাধ্যমে আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে আমার কম্বল ওয়ালা নবী, চাদর আবৃত ওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রের কিছু অংশ আপনি নামাজ আদায় করেন, কিছু অংশ আপনি বিশ্রাম করেন, নিসফাহু, রাত্রের অর্ধেক, আউনকুস, তার চেয়ে আরো কম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক বলেন, নবী গো, নিসফাহু, অর্ধেক অংশ আপনি নামাজ পড়েন, অর্ধেক অংশ আপনি বিশ্রাম করেন, আউনকুস মিনহু কলিলা, তার চাইতে আরো কম আপনি নবী নামাজ আদায় করেন, বিশ্রাম করেন। সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করবেন না গো নবী, আপনার কষ্ট আমি আল্লাহ সহ্য হয় না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী যেই জন্য, নবীর একটা সুন্নাত ছিল, এশার নামাজের পর পরে আমার নবী ঘুমায়া যাইতেন, গভীর রজনীতে উঠে আমার নবী তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়া যাইতেন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ পাক বলেন, ও নবী, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাক, আপনার উপরে কিছু অংশ বাড়তি দিয়ে দিলাম, আপনি নামাজ আদায় করবেন। আমার নবী গভীর রাতে নামাজগুলো আদায় করতে বলেন, ওই নামাজের নাম কি? বলেন, সবাই বলতে হবে তাহাজ্জুদ। এটা তো আমাদের উপরে নফল। কি কি নফল? এবার একটা আকীদার মাসালা হলো, একটা মুহাব্বতের মাসালা হলো, মনে রাখবেন। এরপর আল্লাহ পাক বলেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক বলেন, হাবিব, আসা আইয়াবআসাকা, অবশ্যই অচিরে আপনার রব আপনাকে এমন একটা মাকামে মাহমুদ স্থান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ও নবী, অচিরে আপনার রব আপনাকে মাকামে মাহমুদ স্থান করে দিবেন, যে মাকামে মাহমুদের মধ্যে গো নবী হাসরবাসীরা সবাই যার প্রশংসা করবে। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হাবিব, আসা, অচিরে আইয়াবআসাকা রাব্বুকা, আপনার রব আপনাকে দিয়ে দিবেন মাকাম মাহমুদ, মাকামে মাহমুদ আমার নবীকে আল্লাহ তাআলা দান করে দিবেন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এসে যেমন রাখবেন, আমার নবীর নফল নামাজের আল্লাহ খুশি হইয়া কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার নবীকে মাকামে মাহমুদ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার নবী নফল নামাজ যদি এত দামি হয়, নবীর নফল নামাজের কারণে আল্লাহ নবীকে মাকামে মাহমুদ দিবে। মনে রাখবেন, নফল নামাজের কারণে আল্লাহ নবীকে মাকামে মাহমুদ যদি দিয়া দিবে, যেই নবীজির নফলের এত দাম না জানি রে, ওই নবীজির ফরজ সালাতের কত দাম। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ তাআলা
খুশি হইয়া নফল আদায় করার কারণে আমার নবীকে মাকামে মাহমুদের স্থান দিয়া দিবেন। ও নজদিরা, ও দুশমনেরা, একটু চিন্তা করে দেখো না, আল্লাহ যাকে মাকামে মাহমুদ দিয়া দিবেন নবীর নফলের কারণে। কিসের কারণে? নফল নামাজের প্রতিদান হিসাবে আল্লাহ মাকামে মাহমুদ দিবে। মাকামে মাহমুদের এমন একটা কুরসি যে যেখানে আমার নবী বসে থাকবেন আর হাসরবাসীরা আমার নবীর প্রশংসা করবে। আল্লাহ যদি নফলের কারণে খুশি হইয়া দিতে পারে, ওই নবীজির ফরজের গুরুত্ব দাম কম না বেশি? কম না বেশি? এরপরও তো আমরা ওই নবীর চিনলাম না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বুঝলে না রে কপাল পোড়া নূর নবীজির শান। কুরআন কারীমের এই আয়াতের শানে নবীর শান আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? বুঝলে না রে কপাল পোড়া নূর নবীজির শান, যে নবীজির শানের কথা কোরআনে বয়ান, যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান। বুঝলে না রে কপাল পোড়া নূর নবীজির শান, বলেন বুঝলে না রে? ওরে হাসর হবে তামার জমিন, উম্মত বলবে পানি পানি। হাসর হবে তামার জমিন, উম্মত বলবে পানি পানি। কাউসার পিলাইবে নবী হইয়া দয়াবান। ঠিক কি না? কাউসার পিলাইবে নবী হইয়া দয়াবান। বুঝলে না রে কপাল পোড়া নূর নবীজির শান, বলেন বুঝলে না রে? ওরে রাউফুর রাহিম যিনি মুমিনের বন্ধু তিনি। মারহাবা বলেন না? ওরে রাউফুর রাহিম যিনি মুমিনের বন্ধু তিনি, উম্মতের দুঃখ দেখে হয় যে পেরেশান। উম্মতের দুঃখ দেখে হয় যে পেরেশান। বুঝলি না রে কপাল পোড়া নূর নবীজির শান, বলেন বুঝলে না রে কপাল পোড়া? ওর যে নবীজির শানের কথা কোরআনে বয়ান, যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান। বুঝলে না রে বেঈমানের দল নূর নবীজির শান, বলেন বুঝলে না রে বেঈমানের দল? ওরে রাউফুর রাহিম যিনি মুমিনের বন্ধু তিনি। ঠিক কি না? আল্লাহ নিজের বেলা বলেছেন আমি আল্লাহ রাউফুর রহিম, নবীর বেলা বলেছেন নবী রাউফুর রহিম। সুবহানাল্লাহ বলেন না? তাহলে সেই নবীজির আল্লাহ পাক মাকামে মাহমুদ দান করে দিবেন, সবাই আমার নবীর প্রশংসা করবে। আমার আল্লাহ আমার নবীকে যখন মাকামে মাহমুদ দিবেন, কিয়ামতের ময়দানে সবাই যখন নফসি নফসি শুরু করে দিবে, ও আমার ইমানদারেরা সুন্নি ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনেন, সবাই যখন নফসি নফসি শুরু করে দিবে, কিয়ামত যখন হয়ে যাবে, আল্লাহ পাক যখন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল একটা সিংহা ফুৎকার লাগাইয়া দাও। ফুৎকার লাগাবার সাথে সাথে তামাম দুনিয়াটা যখন ধ্বংস হয়ে যাবে রে, আর কেউ থাকবে না, আর কেউ থাকবে না, থাকবে একজন। চিল্লা বলেন তিনি কে? কে কে? আমার আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে, থাকবে আমার আল্লাহ, আর কেউ থাকবে না। আল্লাহ নিজে তারা বর্ণনা করে কোরআন কারীমের মধ্যে করে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব যখন ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ থাকবো, আর কেউ থাকবে না। আরে এমন কি মিকা থাকবে না, আজরাইল থাকবে না, কেউ নাই, থাকবে শুধু আমার আল্লাহ। আমার আল্লাহ এইবার ইসরাফিলকে জীবিত করবেন, জিব্রাইলকে জীবিত করবেন, মিকাইলকে জীবিত করবেন। আল্লাহ পাক ইসরাফিলকে বলবেন, ইসরাফিল রে, ও ইসরাফিল সিংহে আরেকটা ফুৎকার লাগায়া দাও। যখন আবার ফুৎকার দিবে, মানুষগুলা কবর থেকে উঠে যাবে। আবার যখন আমার বায়না
ময়দা যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ এবার ডেকে ডেকে বলবেন, আজরাইল রে, ধ্বংস করার দায়িত্ব তোমার হাতের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিলাম, জান কবজের দায়িত্ব আমি আল্লাহ তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম। আজরাইল, আমি আল্লাহর জগতের মধ্যে এমন কোন কেউ বাকি আসেনি রূহ কবজ ছাড়া। আজরাইল বলে, আল্লাহ কেউ নাই, কেউ নাই, সব ধ্বংস হয়ে গেছে, কেউ নাই, শুধুমাত্র আমি আজরাইল আছি। আর আপনি আল্লাহ হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী আছেন। আল্লাহ বলবে, আজরাইল রে, আমার মৃত্যুর ঘোষণার মধ্যে তুমিও তো আছো, তোমারও মৃত্যু হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন, মউত, ইয়া মালাকাল মউত, আজরাইল তোমার মৃত্যু হোক, তুমিও মরে যাও। আজরাইল মরে যাবে, চিৎকার দিয়ে মরে যাবে, আর কেউ থাকবে না, থাকবে একজন, তিনি কে? আল্লাহ। সবাই সবাই বলেন, কে? আল্লাহ। আল্লাহ থাকবে, আর কেউ থাকবে না। এবার আমার আল্লাহ সৃষ্টির দিকে তাকিয়ে বলবে, ইয়া দুনিয়া আইনাল জাব্বারিন, হে দুনিয়া, তোমার মধ্যে কত অহংকারী মানুষ জমিনে চলাফেরা করেছে রে, কথা বলেন ঠিক কিনা? কত মানুষ অহংকারে ছিল দুনিয়ারে, আজকে অহংকারী মানুষগুলা কোথায় গেল? ইয়া দুনিয়া আইনাল জাব্বারিন, অহংকারী মানুষগুলা কোথায় চলে গেল? মনে রাখবেন, যারা অহংকার করে জমিনের মধ্যে চলছে, কিয়ামতের ময়দান আমার আল্লাহ তাদেরকে ফিফরার আকারে হাসরের ময়দানে উঠাবে। কিসের আকারে? ফিফরার আকারে মানুষ আল্লাহ হাসরের ময়দানে উঠাবে। সবাই যখন বলবে, আল্লাহ এই লোকগুলা কারা? সবাই বলবে, আল্লাহ এই লোকগুলা হলো অহংকারী, তাকাব্বরী, মাতাব্বরী, যাদের অহংকারের কারণে মানুষ জমিনে ঠিকভাবে চলতে পারে নাই, সমাজ যাদের অহংকারে কাঁপছে রে, এমন অহংকারী মানুষ আছে না নাই? কোথায় আজকে ফেরাউন? কোথায় আজকে নমরুদ? কোথায় হামান? কোথায় চলে গেল সাদ্দাত? আবু জাহেলের দলেরা কোথায় চলে গেল? এই পৃথিবী ছিল, আছে, থাকবে। এই পৃথিবীর বাদশা একজন, তিনি কে? বলুন, তিনি কে? আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনা শুজারুক, হে দুনিয়া, তোমার গাছপালাগুলা কোথায় গেল? আমি আল্লাহ চমৎকার করে গাছপালা সাজাইলাম, কোথায় গাছপালাগুলা গেল? কিছুই নাই। আইনাল জাবালুক, তোমার পাহাড়গুলা কোথায় গেল? আমি আল্লাহ কত চমৎকার করে পাহাড় সৃষ্টি করেছি, দুনিয়ারে পাহাড়গুলা কোথায়? গাছপালাগুলা কোথায়? অহংকারী মানুষগুলা কোথায়? কেউ নাই, কেউ নাই, আছে একজন, সিল্লিয়া বলেন, তিনি কে? অনেক লম্বা ঘটনা। আমার আল্লাহ যখন ইসরাফিলকে আবার জীবিত করবেন, ইসরাফিল সিংহের মধ্যে ফুক লাগায়া দাও, ফুক দিয়া দিবে, হাসরের ময়দান আল্লাহ কায়েম করে দিবেন, সাজাইয়া দিবেন। সবাই দৌড়াবে, সবাই দৌড়াবে, দৌড়াবে, সবাই দৌড়িয়ে দৌড়িয়ে যাবে কোথায়? হাসরের ময়দানে। কোথায়? হাসরের ময়দানে। মনে রাখবেন, কতগুলা মানুষ এমন হবে, এরা কবর থেকে উঠে দেখবে এটাই হাসরের ময়দান। সুবহানাল্লাহ বলেন। আবার কতগুলা মানুষ এমন হবে, এরা 70 বছর পর্যন্ত হাঁটতেই থাকবে, হাঁটতেই থাকবে, কোথায় হাসরের ময়দান খুঁজে পাবে না। কতগুলা মানুষ এমন থাকবে, এরা বড় বড় বোঝা নিয়ে হাসরের ময়দানে উঠবে রে। এই বোঝাটা একবার পরে যাবে, আবার উঠাবে, আবার পরে যাবে, আবার কাদের মধ্যে উঠাবে। কেউ নাই এই খাটরা জমিনে, হাজীগঞ্জের জমিনে কেউ যদি বোঝা নিয়ে রাস্তা দিয়া যায়, যদি মাথাতে উঠাইতে না পারে, ভাই আমার বোঝাটা একটু মাথার মধ্যে উঠাইয়া দেন, আরেকজন এসে উঠাইয়া দেয়। কথা বলেন ঠিক কি না? কিন্তু যখন মানুষগুলা কবর থেকে হাসরের ময়দানের দিকে যাবে রে, এমন একটা বোঝা হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে, রাজা আমলের বোঝা। বলেন কিসের বোঝা? আমলের বোঝা। যাদের আমলটা নেক আমল বেশি, তাদের বোঝাটা হালকা হয়ে যাবে, একেবারে একটা গাঠুরির মতন হয়ে যাবে। এরা উঠে দেখবে হাসরের ময়দান। যাদের পাপের বোঝা ভারী হবে গো, এত বেশি বোঝা হয়ে যাবে রে। আমার আল্লাহ চমৎকার কোরআন কারীমের মধ্যে তার ব্যাখ্যা দিয়েছেন, ওয়ালা তাজিরু ওয়াজির
ওয়াজিরাতান উযরা উখরা, সবাই নিজ নিজ বোঝা বহন করে হাসরের দিকে যাবে। কেউ কারো বোঝা বহন করবে না, কেউ কারো ডাকে সাড়া দিবে না, কেউ এগিয়ে আসবে না আমি একটু বোঝাটা তার মাথাতে তুলে দেই, সে পারে না। কেউ এগিয়ে আসবে না রে, নিজ নিজ বোঝা বহন করে হাসরের ময়দানে যেতে হবে। হাসরের ময়দানে দিকে যখন যাবে, আমার নবী জানাইয়া দিলেন বিচার কাজ শুরু হইতে সময় লেগে যাবে 70 বছর। কত বছর? কত বছর? শুধু বিচারটা শুরু হইতে। মনে করেন খাতরা হাজিগঞ্জ যদি একটা মার্ডার কেস হয়ে যায়, তা আমরা তো সবাই মনে করি সে আরেকজনকে খুন করে ফেলছে। আমাদের দেশে বিচার আছে, আইন আছে, আইনের প্রয়োগ না, সাথে সাথে তার বিচারটা হওয়া উচিত, এরকম মনে করি না আমরা অনেকে। কিন্তু বিচারের একটা ধারা আছে, আইনের একটা ধারা আছে, তার কারণে সাক্ষী মানবে, সব দেখবে, শুনবে, সব যাচাই বাছাই করার পরে আদালত, বিজ্ঞ আদালত সিদ্ধান্ত দিবে সে কি ফাঁসি হবে না যাবজ্জীবন হবে না মার্ডারের বদলে মার্ডার হবে, পরে সিদ্ধান্ত হয়। কথা বলেন ঠিক কিনা? যত বড় অপরাধী হোক না কেন, নিয়ে ফাঁসি দিয়ে দিবে না, আর নিয়ে গলা কাটতে দিবে না, সবকিছু একটা ধারা আছে না নাই? তো দুনিয়ার হাকিম যদি, দুনিয়ার কোর্ট কাছারি যদি সময় নিয়ে নেয় কয়েকদিন, আমার আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না, ওটার সাথে তুলনা হবে না। কিন্তু মনে রাখবেন, এমন কত মানুষ হাসরের ময়দানে থাকবে, এরা মনে করবে বিচার কেন হয় না? কথা বলেন না, কি হয় না? বিচার কেন শুরু হয় না? বিচার হয়ে গেলে তো আমরা পয়সা যাই, আমরা কেউ জান্নাতে যাব, কেউ জাহান্নামে যাব, না হয় শাস্তি যা হয় একটা হবে। এখনো তো বিচার আরম্ভ হয় না। বিচার হলে না বুঝতাম কোথায় যাব না না যাব। আমার নবী জানাইয়া দিলেন, মতান্তরে কেউ কয় 70 বছর, কেউ কয় 70,000 বছর, কেউ কয় 70 বছর, কেউ বলে 70,000 বছর। শুধু অপেক্ষা করতে হবে হাসরের ময়দানে বিচারটা নেওয়ার জন্য, শুরু হওয়ার জন্য। ওই ময়দান যখন সাজা যাবে, বিচার যখন শুরু হয়ে যাবে, সবাই নাফসি নাফসি শুরু করে দিবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। সবাই নাফসি নাফসি করবে, কেউ কাউকে চিনবে না, বাপ ছেলে পরিচয় দিবে না, মা মেয়ে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। আজকে মাহফিলের দিন কত বন্ধু বন্ধুরা চা দোকানে বৈশা বৈশা আড্ডা দেয়, আছে না না? আবার অনেক মাহফিলে ফুটলা থাকলে শেষে হাজির, তখন না। আজকে মাহফিলে আছে নাকি ফুটলা? হায় হায় রে, বেজালটা এই জায়গায় লাগেও। ওই দিন কেউ কাউকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বান্ধবী বান্ধবীকে চিনবে না। সবাই নাফসি নাফসি যখন শুরু করে দিবে, আমার ভাইয়েরা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একটা হুঙ্কার দিয়ে বলবেন, লিমানিল মুলক আল ইয়াউম, লিমানিল মুলক আল ইয়াউম। কোরআন কারিমে আল্লাহ নিজে বলে দিয়েছেন। আল্লাহ পাক দেখে রেখে বলবেন, লিমানিল মুলক আল ইয়াউম, আজকে রাজত্বটা কার? সিল্লা বলেন না কার? কার কার? আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন, ও হাসরবাসীরা বলো আজকের রাজত্বটা কার? এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ ঈমানদারদের জন্য হুঙ্কার দিবে না, বেঈমানের জন্য আল্লাহ হুঙ্কার দিবে। ফেরাউন রে, দুনিয়াতে খোদা দাবি করেছ, রাজত্ব দাবি করেছ, বলে যা আজকের রাজত্বটা কার? নমরুদ রে, সাদ্দাত রে, দুনিয়াতে খোদা দাবি করেছিলে, আজকে বলে যা আজকের রাজত্বটা কার? আবু জাহেল বেঈমানের খুশি সব তাকে থাকবে, নাফসি নাফসি করবে, উপায় নাই উপায় নাই। আল্লাহ হুঙ্কার দিয়ে বলবে, লিমানিল মুলক আল ইয়াউম, আজকের রাজত্বটা কার? কেউ কোনো কথা বলবে না, চুপচাপ নাফসি নাফসি করবে, থরথর করে কাঁপবে। আল্লাহ নিজে জবাব দিয়ে দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে হাসরের ময়দানটা আমি আল্লাহর। কার কার? আল্লাহ। কার? আল্লাহ। জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে, গভীর রাতে নীল আকাশে প্রদীপ জ্বালায় কে? কে কে? চিৎকার দিয়ে বলেন না কে? পৃথিবীর কত মানুষ কত ক্ষমতা দেখায়, ক্ষমতা দেখায়। আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি জুনুদুস
সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে রে, এই সব কিছু হলো আমি আল্লাহর বাহিনী। সুবহানাল্লাহ। সব কার বাহিনী? কার বাহিনী? এই যে বাতাস আল্লাহর বাহিনী, রৌদ্র আল্লাহর বাহিনী, যত কিছু আছে সব আল্লাহর বাহিনী। আল্লাহ কয় লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আমি আল্লাহর বাহিনী। আমি আল্লাহ যখন একটু ইশারা করি আমার বাহিনীরা রেডি হয়ে যায়। সমুদ্রে সিগন্যাল, ঘূর্ণিঝড়, আয়লা, বিভিন্ন জিনিস, ভূমিকম্প, বাড়িঘর কাঁপায়, বাহিনীকার? বাহিনীকার আল্লাহকে মাঝে মাঝে ফাটাইয়া সতর্ক করে দেয়, নোটিশ জারি করে দেয়, এরপরও তো তারা সচেতন হস না। কথা বলেন না, কথা বলেন না, এরপরও তো সচেতন হইলি না। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন আমি আল্লাহ রাজত্বের মালিক। ও হাজিগঞ্জবাসী, এই দেশের ক্ষমতা যারা আসবে, যারা আসে, এরাও বলে আমার দেশ, আমার দেশ। যে যেই দেশে আসে সব আমার দেশ, আমার দেশ। আসলে দেশটা কার? আল্লাহ। কার? কার? কত রাজা বাদশারা চালায়া চলে গেছে রে, কত জেনারেশন চলে গেছে, কত জেনারেশন সামনে আসবে। আসলে মালিক একজন, তিনি কে? আল্লাহ বলেন কোরআন কারীমে, আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়া معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان। আল্লাহ পাক বলেন ইয়া মাশারুল জিন্নি ওয়াল ইনস, ও জিন জাতিরা, ও মানব জাতিরা, এত ক্ষমতা তোরা দেখাস, দেখা কিনা? কথা দেখা কিনা? কিছু কিছু মানুষের এমন জিন ধরে রে, খাট্টার হুজুর কেন হাজীগঞ্জের বড় মসজিদের হুজুরও ফুক দিলেও যায় না। কতক্ষণ আছে না নাই? এত ক্ষমতা দেখা। আল্লাহ পাক বলেন ইয়া মাশারুল জিন্নি ওয়াল ইনস, হে জিন জাতিরা, মানব জাতিরা, এত ক্ষমতা তোমরা দেখাও। ইনিস্তাতাতুম, তোমরা কি পারবে, সক্ষম হবে, আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহর আসমান সীমা, জমিন সীমা অতিক্রম করে আরেকটা রাজ্যে চলিয়া যাও, আরেকটা দেশে চলিয়া যাও। যেই দেশে আমি আল্লাহর রাজত্ব চলে না, যেই দেশে আমি আল্লাহর রাজ্য সীমা নাই, আরেকটা রাজ্য চলে যায়। এত ক্ষমতা দেখাস, হাজীগঞ্জে থাকিয়া পারবিনি আমার রাজত্ব ছাড়িয়া আরেকটা রাজত্ব চলে যাইতে? পারবা? বলে বলে পারবে? তোমরা এতটুকু করতে পারবা? হাজীগঞ্জের গাড়ি কচুয়া গেলে টাকা লাগে, কত কথা। এক ডিস্ট্রিক্টের গাড়ি আরেক ডিস্ট্রিক্ট দিয়ে গেলে টাকা লাগে, পৌরসভার টাকা লাগে, কত কিছু টাকা তুলে তোরা নিতে পারস। তোমরা কি পারবি আমি আল্লাহ আকাশ সীমা, এই দেশের উপরে তো কোনো জঙ্গি বিমান আসে, কোন বিমান আসে, বাংলাদেশ সরকারের অনুমতি লাগবে। যে কয়েকটা দেশ অনুমতি আছে ওগুলার বিমান চলাচল করতে পারবে, যাদের অনুমতি নাই এদের বিমান দেশে ঢুকতে পারবে না। তাহলে আকাশ রক্ষা বাহিনী তো সরকারের আছে, কথা বলেন না? রাডার আছে, বাহিনী আছে, কোন বিমান ভুল করে ঢুকে গেলে তার জরিমানা হবে, ফাইন হবে। তার অনুমতি নাই, লাইসেন্স নাই, বা কোনো পারমিশন নাই। তাহলে আকাশের মধ্যে এত কিছু করো, জমিনের মধ্যে এত কিছু করো, ওই আসমানের মালিককে, জমিনের মালিককে। এই জন্য আমরা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইয়া মাশারুল জিন্নি ওয়াল ইনস, ও জিন জাতিরা, মানব জাতিরা, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহর আসমান সীমা, জমিন সীমানাটা অতিক্রম করে আরেকটা রাজ্য চলে যাও, আরেকটা সীমানা তোমরা চলে যাও, তোমরা কি পারবা? আল্লাহ বলেন ফানফুযু, তোমরা কি পারবা, সক্ষম হবে? আল্লাহ নিজে জবাব দিয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে প্রশ্ন করেছে, নিজে জবাব দিয়া দেয়। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, তোমরা পারবে না, পারবে না, পারবে না। আসমান
আমি আল্লাহর সীমানা, জমিও আমি আল্লাহর সীমানা, অতিক্রম করে কোনো কোথায় যেতে পারবে না ইল্লা বিসুলতান। আমি আল্লাহর বাদশাহীর সীমানা অতিক্রম করে যাইতে পারবে না। তামাম পৃথিবীর আসমান এবং জমিনের বাদশা সুলতান একজন, তিনি কে? এজন্য আমার আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা হুঙ্কার দিয়ে বলবেন, কোথায় যাইবা, কোথায় যাইবা? যাইতে পারবে না, বাঁচতে পারবে না। আল্লাহ নিজে জবাব দিয়ে দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রাজত্ব কার? আল্লাহ। বলে বলে রাজত্ব কার? রাজত্ব আমি আল্লাহর, আমি আল্লাহর। কেউ কোনো কথা বলবে না, সবাই চুপচাপ, কোনো কথা বলবে না। আর এমন কি নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে। এটা হাসরের ময়দানে প্রাথমিক অবস্থা। আবার এই ফতুয়া দিয়ে অনেকে আবার আমাদেরকে একটা গোল খাওয়ায়, যেখানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে সেখানে ওলিরা কি করবে? এটা ভুল ব্যাখ্যা দেয় কিনা? এটা ভুল ব্যাখ্যা দিয়া দেয়। নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে, কেউ কারো খবর রাখবে না, সেখানে ওলিরা কি করবে? না, না মনে রাখবেন, এটা হাসরের ময়দানে প্রাথমিক অবস্থা হবে। এরপর এটা কেন হবে? এটা এই জন্য হবে, আমার নবীর শান বর্ণনা করার জন্য। আল্লাহু আকবার বলেন না? আমার নবীর শান বর্ণনা করার জন্য। আমার নবী বলছেন, ও হাসরবাসীরা, আল্লাহ যখন কাহার হয়ে যাবে, আমি নবী জানি রে আল্লাহর রাগ কেমনে বাঙ্গাইতে হবে। আর যখন সুবহানাল্লাহ, আল্লাহ রাগ হয়ে থাকবে, কাহার হয়ে থাকবে, শক্ত হয়ে থাকবে, কেউ কোনো কথা বলবে না। আমরা সবাই যখন এক এক নবীর কাছে যাইব, নবীরা বলবে লাস্তুলাহা, আমি পারবো না, পারবো না। সবাই যখন তাড়িয়ে দিবে, ওই যে দেখা যাবে রে ঈসা নবী, মুসা নবী দেখা দিবে, ও হাসরবাসীরা চলে যা, ওই যে দেখা যায় মাকামাম মাহমুদা, মাকামে মাহমুদের মধ্যে যিনি বসে আছেন, ওনার কাছে তোমরা চলে যাও। আমার নবীর কাছে যখন দরখাস্ত করবো, ইয়া রাসূলুল্লাহ, কেউ তো আমাদের জন্য সুপারিশ করে না, সবাই তাড়িয়ে দিল, দূরে সরাইয়া দিল। নবী গো, আপনি ছাড়া আমাদের কোনো কান্ডারি নাই, উপায় নাই, কেউ নাই। আমার নবী বলে, উম্মত, সবাই তোমাদেরকে তাড়িয়ে দিয়েছে, দূরে সরে দিয়েছে, লাস্তুলাহা বলে বিদায় করে দিয়েছে। উম্মত রে, আনা লাহা, এই কাজের জন্য আমি নবী তো আসি। আল্লাহু আকবার বলেন। আমার নবী এবার আল্লাহর কুদরতি কদমে সাজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। আমার নবী বলেন, আল্লাহর রাগ কেমনে বাঙ্গাইতে হয় আমি নবী জানি। আল্লাহর আরশ আজিমের নিচে আল্লাহর কুদরতি কদমে যখন সাজদায় চলে যাবেন, এবার আমার আল্লাহ কাহার রূপ পরিবর্তন করে রহিম রহমান হয়ে যাবেন, গাফুর গাফফার হয়ে যাবেন। আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, হাবিব ইয়া মুহাম্মাদুন ইরফা রাসাক। আল্লাহু আকবার বলেন। ও আমার নবী, আপনার মাথা মুবারক আপনি উত্তোলন করেন। নবী গো, ও নবী, বলেন না, বলেন না গো নবী, যা বলবেন তাই শোনা হবে। সুবহানাল্লাহ। নবী গো, যা বলবেন তাই শোনা হবে, যা চাইবেন তাই দেওয়া হবে, যাকে যাকে চাইবেন তাকে তাকে দেওয়া হবে। বলেন না গো নবী, কি চান, কি লাগবে? আমার নবী বলবে, আল্লাহ, ও আমার আল্লাহ, ও রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ, রব্বি হাবিলি উম্মতি, উম্মতি, আমার উম্মত লাগবে, আমার উম্মতকে দিয়ে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, বলেন নবী কাঁদেন মদিনায় শুধু। দুরুদ পড়ি সবাই, নবীকে সালাম জানাই, নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, বলেন নবী কাঁদেন মদিনায়।
যেই নবীজি সারা জীবন উম্মত উম্মত বলে, ওই নবীকে সারা আমি থাকবো কেমন করে, ওই নবীকে সারা আমি বাজবো কেমন করে। নবীর জন্য পাগল হলে, নবীর জন্য পাগল হলে আল্লাহ পাওয়া যায়। নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, বলেন নবী কাঁদেন মদিনায়। আমার নবী বলে, আল্লাহ আমার উম্মতকে আমাকে দিয়া দাও, আমাকে দিয়া দাও। এবার আমার আল্লাহ তাআলা বলবেন, কোরআন কারীম আল্লাহ তাআলা বলবেন, হাবিব আমি আল্লাহ আপনার সঙ্গে ওয়াদা দিয়েছি। মারহাবা বলেন না। নবী গো, ও নবী, আমি আল্লাহ না ওয়াদা দিয়েছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যে পর্যন্ত আপনি খুশি না হবেন, সন্তুষ্টি না হবেন, ওই পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো। মারহাবা বলেন না। আর জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই ওয়াদা কার? আল্লাহ। এই ওয়াদা কার? এই কমিটমেন্ট আল্লাহ নিজে করেছেন। নবী গো, কোরআন কারীম খুললে আপনি পাবেন, সূরা দুহার মধ্যে আপনি পাবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। আপনি যে পর্যন্ত খুশি না হবেন, ওই পর্যন্ত আপনার রব আপনাকে দিতেই থাকবে। মারহাবা বলেন না। মারহাবা। দিতেই থাকবে। এটা আমার আল্লাহর ওয়াদা, আল্লাহর ঘোষণা। আর আমার নবী সাওয়া কতটুকু? আমার নবী সাওয়া কতটুকু জানেন? আহা, আল্লাহর ওয়াদা হলো, হাবিব যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতে থাকবো। আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ বলেন। নবী গো, যাকে খুশি তাকে সুপারিশ করে আপনি নিয়ে যান, আমি আল্লাহ সেই স্পেশাল পাওয়ার আপনাকে দিয়ে দিলাম। এবার আমার নবী বলে, আল্লাহ আপনি ওয়াদা দিয়েছেন যেই পর্যন্ত খুশি না হব ওই পর্যন্ত আপনি দিতে থাকবেন। ও আল্লাহ, আমি নবী, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবী কিন্তু খুশি হব না। কোন নবীর জন্য কাঁদেন? আরে কোন নবী? আল্লাহ যেই পর্যন্ত আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, এই খাতার জমিনে আশিক রাসূলেরা ঈদ মিলাদুন নবীর মাহফিল সাজাইছে নবীর প্রেমে। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ, একটা আশিক যদি জাহান্নামে থাকে গো, আমি নবী কিন্তু খুশি হব না, আমি নবী কিন্তু রাজি হব না। আল্লাহ বলবেন, হাবিব ও নবী, হাসর তো সাজাইছি আপনার জন্য। নবী গো, আপনার মাধ্যমে সুপারিশের দরজা খোলা হবে। আল্লাহু আকবার বলেন না। সুপারিশের দরজা আপনার মাধ্যমে উন্মোচিত হবে। আল্লাহু আকবার বলেন। এবার আমার নবী লম্বা একটা হাদিস আমার নবী জানাইয়া দিলেন, ও আমার উম্মতেরা তোমরা জেনে নাও, জেনে নাও। وعن ابن عباس رضي الله تعالى عنهما قال ثلاث ناس من اصحاب رسول الله صلى الله عليه وسلم حتى إذا دان منهم سميهم يتذكرون قال بعضهم إن الله اتخذ إبراهيم خليل الله وقال آخر موسى كلمه تكليما وقال آخر فعيسى روح الله وقال آخر كما اصطفى الله فخرج عليهم رسول الله صلى الله عليه وسلم قال قد سمعت كلامكم وعذابكم إن إبراهيم خليل الله وهو كذلك وموسى نجي الله وهو كذلك وعيسى روح الله وهو كذلك وآدم صفي الله وهو كذلك ألا وأنا হাবিবুল্লাহ। আলা ওয়ানা হাবিবুল্লাহ ওয়ালা ফখরান ওয়ানা আউয়ালু ফাশাফু আনা আউয়ালু مشفعا يوم القيامة ولا فخران وأنا حامل لواء الحمد يوم القيامة ولا فخران أو كما قال النبي عليه الصلاة والسلام আমার নবী জানিয়ে দিলেন, শুনে নাও। সাহাবীদের থেকে কিছু সাহাবীরা একসাথে হয়ে আলোচনা করতেছে। আল্লাহ ইব্রাহিম নবীর খলিলুল্লাহ উপাধি দিয়েছে, মুসা নবীর কালিমুল্লাহ বলছে, ঈসা নবীর রূহুল্লাহ বলছে, আদম নবীর সফিউল্লাহ বলছে। আমার নবীর আল্লাহ কি উপাধি দিল, নবীর আল্লাহ কি লকব দিল, এই
কথা যখন আলোচনা করতেছেন ইন্টিমেট টাইমে ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী হুজরা মুবারক থেকে বের হয়ে আসলেন। এ সাহাবীরা, আমি নবী তোমাদের কথাগুলো শুনেছি। আল্লাহ ইব্রাহিম নবীর খলিলুল্লাহ বলছে, এই কথাটা ঠিক। ঈসা নবীর রূহুল্লাহ বলছে, এই কথাটাও ঠিক। আদম নবীর সাফিউল্লাহ বলছে, এই কথাটাও ঠিক। মুসা নবীর কালিমুল্লাহ বলছে, এই কথাটাও ঠিক। আমি নবীর ব্যাপারে যাই না নাও আল্লাহ খবরদার, সাবধান, যাই না নাও। ওয়া আনা হাবিবুল্লাহ। আরো জোরে হাবিবুল্লাহ। সাহাবীরা রে, আল্লাহ আমি নবীকে হাবিবুল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ বলেন। আর হাবিবুল্লাহ কারে কয়? রুহুল্লাহ যিনি, ইনি আল্লাহকে চায়। ঈসা রুহুল্লাহ আল্লাহর খুশি চায়, কালিমুল্লাহ আল্লাহর খুশি চায়, রুহুল্লাহ আল্লাহর খুশি চায়, সাফিউল্লাহ আল্লাহর খুশি চায়। হাবিবুল্লাহ তো তারে কয় স্বয়ং আমার আল্লাহ যার খুশি চায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমিন। আর জোরে বলেন আমিন। সবাই আল্লাহকে চায়। কাকে চায়? কাকে চায়? আল্লাহকে চায়। আর চাওয়ার জন্য তো অনেকে দরখাস্ত করছে, কারোটা কবুল হয়েছে, কারোটা কবুল হয় নাই। কথা বলেন ঠিক কি না? যাকে কালিমুল্লাহ বলা হতো, যিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন, কোন মাধ্যম ছাড়া। সুবহানাল্লাহ বলেন না, কোন মাধ্যম লাগতো না, সরাসরি। মুসা কালিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। সুবহানাল্লাহ বলেন। কথা বলতেন তো আল্লাহ গো, কথা যদি এত সুন্দর হয়, এত চমৎকার হয়, আল্লাহ একটাবার কিন্তু দেখা দেন না, না জানি আপনি কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনার কথা যদি এত সুন্দর হয়, এ যুবক ভাইরা, কথা যদি এত সুন্দর হয়, না জানি তিনি কত সুন্দর। যাকে জীবনে দেখি নাই সে কত সুন্দরী। কথা বলেন ঠিক কি না? যার পাক জীবনে খাই নাই সে বড় রান্ধুনি। এটা কথা আছে না? আল্লাহ গো, কথা এত চমৎকার, না জানি আপনি কত চমৎকার, দেখা দেন না। এখন বসে বসে এটা দরখাস্ত লাগছে, রব্বি আর নি, আল্লাহ দেখা দেন। দরখাস্ত ছড়াই দিস, আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে দিছে, লাম তারানি, দেখতে পারবা না। এবার কান্দে। কি করে? কান্দে। কি করে? সকাল বিকাল কান্দতে আছে, উহুদ পাহাড়ে যায় কান্দে আর কান্দে। আল্লাহ মুসা কাঁদো কেন? বলে এতবার কথা বলতেছি, শুধু একটু দেখতে চাইছিলাম। ও আপনি রাজি হন নাই, দেখা দিবেন না। আল্লাহ গো, কথার মধ্যে কি আর তৃপ্তি পাওয়া যায় নাকি যদি একটু না দেখি? কথা বলেন না। কান্দে আর কান্দে আল্লাহ বলেন যে মুসা, এ তো বেশি কেন কাঁদতেছো আল্লাহ আপনাকে দেখার জন্য? ও মুসা, আমি আল্লাহর কষ্ট হয়, তুমি কি সত্যি আমাকে দেখবা? আল্লাহ আপনাকে দেখবো। মুসা রে, একটা শর্ত আছে। বলে কি শর্ত? ৭০,০০০ নূরের পর্দা থেকে যাররা পরিমাণ নূর পারে আমি আল্লাহ ফোকাস মারবো। যদি দেখা সম্ভব হয়, সহ্য করতে পারো, দেখবা, না হয় কিন্তু দেখবা না। রেডি? আল্লাহ আমি রেডি। আল্লাহ নোটিশ জারি করলেন, জিবরাইল, ও জিবরাইল, উহুদ পাহাড় ৭০ গজ এরিয়া নিয়ে একটা বাউন্ডারি দিয়া দে। জিবরাইল মুহূর্তের মধ্যে বাউন্ডারি দিয়ে লাগাইয়া দিছে। আল্লাহ কেন বাউন্ডারি দিব? আল্লাহ কয়, জিবরাইল রে, আমি আল্লাহ নূরের খেলা খেলাইব মুসার সঙ্গে। বাউন্ডারিটা দিয়ে দিছে। আল্লাহ বলেন মুসা, আল্লাহ বলেন জিবরাইল বাউন্ডারি দিছো, হ্যাঁ দিছি। এবার আমার আল্লাহ বলেন, জিবরাইল, ও জিবরাইল, এই বাউন্ডারির ভিতরে কোন পশু পাখি রাইখো না, পারবে না রে, আমি আল্লাহর তাজাল্লি সহ্য করতে পারবে না। জিবরাইল রে, পশু পাখি বাউন্ডারির বাইরে বের করে দাও। বের করে দিল। পিপিলিকা বের করে দাও, একটা পোকা মাকড় রাইখো না, সব বের করে দিল। আল্লাহ বলে, মুসা, ও মুসা, তুমি বাউন্ডারির ভিতরে যাও, মধ্যখানে গিয়ে বসো। মুসা নবী বসে রইলেন। জিবরাইল, ও জিবরাইল, তুমি কোথায় আছো রে জিবরাইল? আল্লাহ, আমি তো বাউন্ডারির ভিতরে। আমার আল্লাহ বলে, জিবরাইল, আমি আল্লাহ নূরের খেলা খেলাইব, আমার নূরের তাজাল্লি তুমি জিবরাইল সহ্য করতে পারবা না। জিবরাইল রে, তুমিও বাউন্ডারির বাইরে চলে যাও। সুবহানাল্লাহ বলেন না। জিবরাইল, তুমিও বাইরে চলে যাও, কেউ থাকতে পারবে না, আমি আল্লাহ নূরের ফোকাস মারবো। এই আল্লাহু আকবার।
জিবরাইল চলে গেলেন। আমার আল্লাহ বলে মুসা তুমি কি রেডি? হ্যাঁ আল্লাহ আমি রেডি। আল্লাহ 70,000 নূরের পর্দা থেকে যাররা পরিমাণ সরিষার দানা পরিমাণ নূর পাহাড়ে প্রকাশ মারলেন। আরে মুসা নবী একদিন দুই দিন নয় 70 দিন বেহুশ হইয়া পড়ে রইছে। কতদিন? 70 দিন বেহুশ হইয়া পড়ে রইছে, খবর নাই। 70 দিন পর আমার আল্লাহ বলেন মতান্তরে কেউ রেখে 40 দিন। এরপর আমার আল্লাহ বলেন মুসা কোথায় তুমি? মুসা বলে আল্লাহ আমি রেডি দেখার জন্য। মুসা রে আচ্ছা 40 দিন বেহুশ হয়ে পড়ে রয়েছ, বাড়ি কই, ঘর কই, বিবি বাচ্চা কই, দাওয়াতের কাজ কই, কোনো কিছুর খবর নাই। 40 দিন বেহুশ হয়ে পড়ে রয়েছ, আর দেখতে হবে না, বাড়িতে চলে যাও, বাড়িতে চলে যাও, যাও রে বাড়ির মধ্যে চলে যাও, আর দেখা লাগবে না। মুসা নবী সহ্য করে না রে। ও মুসা তোমাকেও জ্বালাই দিতে পারতাম, জ্বালাই না। কি কারণে জানো নি? তোমার মধ্যে আমার হাবিবের নূর মোবারক আছে। মুসা রে তাকায়া দেখো না, তোমার পিঠের মাটি এগুলো আমি আল্লাহ জ্বালাইয়া দিলাম, সুরমা বানাইয়া দিলাম। এজন্য সুরমা ব্যবহার করি, এটা আল্লাহর নূরের তাজাল্লি। কথা বলেন ঠিক কিনা? সুরমার মধ্যে আল্লাহ নূরের প্রকাশ। আল্লাহ বলেন না তো নূরের প্রকাশ যদি মাটির মধ্যে লাগার কারণে সুরমা হয়ে যায়, চোখের মধ্যে দিলে বিমার বালা হয়ে যায়। নূরের প্রকাশের যদি এত বড় উপকার হয়, আল্লাহ যাকে নূর দ্বারা বানাইলেন আমার নবী, নবীর নাম শুনলে চোখে মুখে চুমা দিলে উপকার আছে না? না। মাটির যদি এত ক্ষমতা হয়, আমার নবীর ক্ষমতা কম না বেশি? আমার প্রিয় বন্ধুরা, ওই কালিমুল্লাহ আমার নবী বলছেন ও সাহাবীরা, কালিমুল্লাহ বানাইছে কথাটাও ঠিক, রুহুল্লাহ বানাইছে কথাটাও ঠিক, সফিউল্লাহ বানাইছে কথাটাও ঠিক। আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখরান। আমি নবী এটা নিয়ে ফখর করি না, অহংকার করি না। আল্লাহ নিজে আমাকে হাবিবুল্লাহ বানাইছে, সুবহানাল্লাহ বলেন না। এরপর আমরা নবী বর্ণনা দিতে চান, সাহাবীরা শোনো। ওয়া আনা হামিলুল লিওয়াহিল হামদি ইয়াউমাল কিয়ামা তাহতা আদম ফামান দুনাহু ওয়ালা ফখরান। সাহাবীরা তোমরা জেনে নাও, জেনে নাও, ও সাহাবীরা জেনে নাও, কিয়ামতের ময়দানে লাওয়াহিল হামদের পতাকা, প্রশংসিত পতাকাটা আমি নবীর হাতের মধ্যে থাকবে। আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা আমি নবীর পতাকার নিচে আশ্রয় নিবে। আল্লাহু আকবার। আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা, তাদের উম্মতেরা ওই কিয়ামতের ময়দানে আমি নবীর পতাকার নিচে আশ্রয় নেওয়া ছাড়া বিকল্প কোনো উপায় থাকবে? বলে উপায় থাকবে? সাহাবীরা কাকে তোমরা কথা বলতেছো? কাকে নিয়ে তোমরা কথা বলতেছো? এই মর্যাদা দিয়েছে কে? আল্লাহ। বলে দিয়েছে কে? আল্লাহ। এরপর আমার নবী জানাই দিলেন, সাহাবীরা শুনুন, ওয়ানা আউয়ালু শাফিঈন ফাশাফা ইয়াউমাল কিয়ামাত। কিয়ামতের ময়দানে আমি নবী সর্বপ্রথম সুপারিশ করব, আমার সুপারিশ আমার আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। নবী বলেন আমার সুপারিশ কবুল করে নিবে। নবীর সুপারিশের মাধ্যমে সুপারিশের দরজা আল্লাহ খুলে দিবেন, উন্মুক্ত করে দিবেন। তাহলে আমার সুপারিশ আমাদের লাগবে কি লাগবে না? আমার নবী জানাইয়া দিলেন, কিয়ামতের ময়দানে আমি নবী সর্বপ্রথম সুপারিশ করব, আমার সুপারিশ আমার আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আমার নবীর সুপারিশ করার পরে সকল নবীরা সুপারিশ করবে, সকল শহীদরা সুপারিশ করবে, সকল গাজীরা সুপারিশ করবে, ওলি আল্লাহরা সুপারিশ করবে, হাফেজরা সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে, ফিসাবেরা সুপারিশ করবে, শিশুরা সুপারিশ করবে। অর্থাৎ সুপারিশের দরজা আমার নবী ওই দিন উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আমার নবী জানালেন, সাহাবীরা শোনো, ওয়ানা আউয়ালু মান ইউহাররিকু খালাকাল জান্নাতা ফায়াফতাহুল্লাহু লি ফায়ুদখিলুনিহা ওয়া মা'আল ফুকারাউল মুমিনিনা আলাল্লাহি আযজা ওয়া জাল্লা। ও সাহাবীরা, আমার উম্মতরা তোমরা শোনো, ওই দিন আমি নবী জান্নাতের গেট ওপেন করব, উদ্বোধন করব। আমি নবী একা থাকব না, আমি নবীর সঙ্গে আমার গরীব মুমিন উম্মতরা থাকবে। আল্লাহু আকবার বলেন। আমার গরিব উম্মতরা আমার নবীর সঙ্গে ওই দিন থাকবে। এ খাটরা রাজগঞ্জের গরিব
তৈবেরা ধৈর্য ধারণ করো, সবর করো। আমার নবী সুসংবাদ জানাইয়া দিলেন, ওই দিন আমি নবী যখন জান্নাতের গেট ওপেন করব, খুলবো, আমি নবী একা থাকবো না রে, আমার গরিব উম্মতেরা আমি নবীর সঙ্গে থাকবে। আল্লাহু আকবার। এরপর আমার নবী জানাইয়া দিলেন, ওয়ানা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা আলা আল্লাহি আযজা ওয়া জাল্লা। আমার নবী জানাইয়া দিলেন, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যাকে বেশি সম্মান দান করেছেন, আমি নবীর পরে এত সম্মান আল্লাহ কাউকে দান করেন নাই। আমার সম্মান ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। পৃথিবীর কোন মানুষ আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে টান দিলে নবীর ক্ষতি হবে না, বরঞ্চ সে বেজ্জতি হয়ে যাবে। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলতে আসে, নবীর বিরুদ্ধে আসে, কোরআনের বিরুদ্ধে আসে, আমার নবীর বিরুদ্ধে আসে, বরঞ্চ ইসলামের ক্ষতি হয় না, নবীর ক্ষতি হয় না, বরঞ্চ সে বেজ্জতি হয়ে বের হয়ে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক নিজে জানিয়ে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই কাফেররা চাইছিল আল্লাহর জ্বালানো বাতিকে তারা নিভিয়ে দিতে চাইছিল। এটা এমন একটা নূর, এমন একটা লাইট, এমন একটা আলো আল্লাহ জগতের মধ্যে জ্বালাইলেন, সুইচ আল্লাহ নিজ হাতে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হইয়া সেই আলোকে নিভিয়ে দিতে চায়, সম্ভব হবে? সম্ভব হবে? সম্ভব হবে না। কারণ নবীর ইজ্জতের মালিক কে? আল্লাহ। আল্লাহ নিজে বলে দিয়েছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী গো, পৃথিবীর কোন মানুষ আপনার ক্ষতি করতে পারবে না, আপনার ইজ্জতের জামিনদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? সেই নবীর পক্ষে থাকতে হলে নামাজগুলো বাবা পড়বেন, রোজাগুলো রাখবেন, মা বাবার খেদমত করবেন, মুরব্বীদেরকে সম্মান করবেন। এটি হলো আলেম ওলামাদের ওসিয়ত, নসিহত আপনাদের প্রতি। আল্লাহ তাআলা এই মাহফিল কবুল করুন, সকলে বলি আমিন। যা কিছু বলেছি আল্লাহ আমাকে সহ সবাইকে যেন আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন।